ইসলামের ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যা করার অধিকার কার? জেনারেল শিক্ষিত ছেলেদের, ইউনিভার্সিটির জেনারেল শিক্ষিত প্রফেসর লেকচারারদের, ডাক্তার ইঞ্জিনিয়ারদের, না আলেমদের? আলেমদের, সম্মানিত শাইখ। আলেমদের। সুতরাং এটি আহ তাদের হস্তক্ষেপ অন্যদের অধিকারে। তারপরে এখন এক চিন্তা করুন, আমি একজন শেখ দায়ী, যদি আমি ডাক্তারি করা শুরু করি আর এমবিবিএস এর কাজটা আমি করি, বা একজন সার্জনের কাজ করি, তো অবস্থা কি হবে বলুন তো? কেউ আসবেন আমার কাছে? দিন তো যথেষ্ট শিখছেন মহব্বতের সাথে, কিন্তু আসবেন চিকিৎসা নিতে? তো এত কেন মূর্খ সমাজ হবে যেসব জাহেল, হ্যাঁ, সুফাহুল আহলাম, নির্বোধ এসব যুবক, যারা হয়তো সদ্য হেদায়েত হয়েছে, বিভিন্ন পাপে জড়িয়েছিল একসময়, আল্লাহ হেদায়েত করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু হেদায়েত হয়ে এক গর্ত থেকে উঠে এসে টিকতে পারেনি, হ্যাঁ, আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। এরা হচ্ছে খারিজি, জঙ্গি। এদের অনিষ্ট থেকে আল্লাহ উম্মতকে রক্ষা করুক, দেশকে, জাতিকে, মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রক্ষা করুক। কথা বুঝতে পেরেছেন? আলেম ছাড়া ইসলামের ব্যাখ্যা করা কারোর জন্য জায়েজ নয়। আলেম ছাড়া কোরআন সুন্নাহর ব্যাখ্যা করে, তারপর আলেম নিজের খেয়াল খুশি কোরআন হাদিসের ব্যাখ্যা করে, সেটিও জায়েজ নয়। তার পূর্বে আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা, তারা কি ব্যাখ্যা করেছেন তাদের ব্যাখ্যা সামনে রেখে, তার আগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা কি ব্যাখ্যা বুঝেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, সেটা সামনে রেখে ইসলামের এক্সপ্লেন করতে হবে। এ ভিন্ন যদি আমিও ব্যাখ্যা করি, আয়াত হাদিসের ব্যাখ্যা করি আমার খেয়াল খুশি, অথচ সাহাবায়ে কেরামগণ সেভাবে বুঝেননি, তাহলে আমি নিজেই গোমরাহ। এসব সাধারণ ছেলে মেয়েদের কথা তো বাদ দেন। কথা বোঝা গেছে? এই জন্য আমাদের দেশে যেসব আলেমগুলো দেখা যায় যে আগের আলেম ওলামারা কি ফতোয়া দিয়েছেন দেখেন না, নিজে থেকে একটা ফতোয়া ছুঁড়ে দিলেন, এদের ফতোয়াতে অনেক গোমরাহি রয়েছে, অনেক বিভ্রান্তি রয়েছে। আছে এরকম আহলে সমাজে অনেক বক্তা, যে তারা আসলে সালাফদের কোরআন হাদিসের ব্যাখ্যাগুলিকে খেয়ালই করেন না। শেখ ইবনে বাজ কি বলেছেন, শেখ ইবনে উসাইমিন কি বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া কি বলেছেন, শেখ আলবানী কি বলেছেন, পরোই করে না তারা। এই জন্য তারাও পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে এসব যুবকদের অবস্থা কি হবে বলেন দেখি? এরা ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খুশি তারা ইসলাম সম্পর্কে কথা বলে। আল্লাহ হিদায়াত দান করুন। জি। সালাফি.9 রাসূলের কথা বলে।